আমি 8 মাসের প্রেগনেন্ট, এই অবস্থায় আমার স্বামী রাস্তায় বার করে দিয়েছে। 8 দিন রাস্তায় রাস্তায় ঘুরেছি, খাওয়া দাওয়া হয়নি ঠিকঠাক। 8 দিনে 3 বার ভাত খেয়েছি। হ্যাঁ, পেটে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে। মানে ঠিক আছে তো, বাচ্চারা সব কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন তো। আজকে ফোন করে ডাকলো, দিদির বাড়িতে যাব। ওখানে একটা প্রেগনেন্ট বোনকে নিয়ে এসছে, মানে কি একটা স্বামীর অত্যাচার না কি বললো, ভালো মতো বুঝতে পারলাম না। তো চলো ওখানে গিয়ে যাই, গিয়ে দেখা হচ্ছে কি বিষয় কি বৃত্তান্ত জানা যাবে। তো চলো যাওয়া যাক। বাড়িতে কেউ আছো? বাড়িতে কেউ আছেন বোন? কিসের জন্য এসছে? আমি এসছি এখানে, নাকি একজন মানে বোন বললো, আপনি কি জানেন না, একজন নিয়ে এসছে এখানে, আমাকে এখানে ফোন করে বললো যে নিয়ে এসছে, খুব অসহায়। তা আপনি কি সেই বোন? হ্যাঁ, আমি আপনার নাম কি? সুস্মিতা। হ্যাঁ, সুস্মিতা বারোই। সুস্মিতা বারোই। সুস্মিতা বারোই। আচ্ছা আচ্ছা। তা হ্যাঁ, কী হয়েছে? আমি 8 মাসের প্রেগনেন্ট, আমার বর আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। বর মানে আপনার স্বামী? মানে আপনি 8 মাসের প্রেগনেন্ট, আপনার স্বামী কি করেছে? আপনাকে বাড়ি থেকে বার করে বাড়ি থেকে বার করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তা আপনি কতদিন হয়েছে বিয়ে করেছেন? কতদিন? 3 বছর। কত বছর? 3 বছর। 3 বছর। আচ্ছা, 3 বছর বিয়ে করেছেন। তা বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি 5 নম্বর। এদিকে আসুন, এদিকে আসুন। হ্যাঁ, কী বলছেন? আপনার বাড়ি 5 নম্বর। 5 নম্বর। এটা কি হয় আপনাকে যে এই বাড়িতে রেখেছে, কি হয় এটা? এটা আমার বলতে গেলে নিজে কেউ না, আচ্ছা। এটা একটা দিদি সম্পর্ক হয়। হ্যাঁ। আমি রাস্তায় বসে বসে কাঁদছিলাম, এই দিদিটা আমাকে তুলে এনে বাড়িতে রেখেছে। ভাবলে কি আর আমাকে বার করে দিতে এই অবস্থায়? আমার কথা ভাবিনি। আমার মানে কি সবসময় মারধর করতো? সব সময় ওই ঝগড়াঝাটি, মদ ফদ খেয়ে মারধর করতো, তাই তো? মানে এই যে প্রেগনেন্ট অবস্থা আছে, এই অবস্থায় মারধর করতো? একবার মেয়ে হসপিটালেও ভর্তি করেছে। মানে এই অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায় তোমাকে মেরে হসপিটাল হতে দিয়েছো? হায় রে। আজকে তোমার বাবা মা কোথায়? বাবা মা নাই? বাবা মা আছে, বাবা মার কাছে গেছি, বাবা মা দেখেনি। মামা দেখেনি? না। আচ্ছা, তোমার দিদি অসুবিধা হচ্ছে, বসো একটু, বসো বসো। চেয়ার আছে বাড়িতে? থাম, আমি নিয়ে আসছি। বসো, চেয়ারে বসো। অসুবিধা হচ্ছে নাকি? না। আমি আজকে কিছু কথা বলি তোমার সঙ্গে। বসো বসো, আমার সঙ্গে বসো। তা আমি বলছিলাম, কি বলছিলে এক্ষুনি যে মানে মারধর করে হসপিটালে তোমাকে ভর্তি করেছিল। তো আমি তোমাকে তুমি বলছি, ঠিক আছে? তুমি আমার থেকে ছোটো হও বোন, আমি তোমাকে তুমি বলি বোন। তোমাকে মারধর করে হসপিটালে ভর্তি করেছিল। তা তোমার বয়স কত এখন? আমার বয়স এই তো 20 হতে যায়। 20 বছর বয়স। তা বিয়ে করেছিল কত, 3 বছর আগে? কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে একটা কত সুন্দর বোন, এই যে এই অবস্থায় কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন, এই অবস্থায় ওনার স্বামী ওনাকে বাড়ি থেকে মারধর করে বার করে দেয়। তা উনি কি বলছে, তুমি পথে বসেছিলে তাই তো? রাস্তায় বসেছিলে? স্টেশনে বসেছিলে? স্টেশনে বসে তাহলে কী হলো স্টেশনে বসে? এই দিদিটার সাথে দেখা হয়েছিল, দিদিটা লাস্টে আমাকে বাড়িতে নিয়ে এসে রেখেছে। মানে একটা সত্যিকারে এই যে বাড়িটা যার, সেই দিদি, মানে এই যে বাড়িটা দিদি, সেই দিদি কোথায়? সেই দিদি ক্যামেরার মধ্যে আসতে চাইছে না, আসবে না, তাই আনতে। আচ্ছা, সামনে ক্যামেরার সামনে আসতে চায় না? আচ্ছা আচ্ছা। তা এই যে দিদিটা মানে থাকে ইনি এখানে, ওই দিদি ইনাকে নিয়ে এসে খুব ভালো, যে আজকে যার কেউ নেই ওনাকে এই অবস্থা দেখে ওনার মানে উনি সহ্য করতে না পেরে উনি ওনার বাড়িতে নিয়ে এসছে। তা আমি জানতে চাই তোমার বাবা মা কোথায়? বাড়িতে? তা বাড়িতে বাবা মা আছে, তা বাবা মা তোমার খোঁজ খবর নেয় না? তুমি যে এই অবস্থা আছে বাবা মার কাছে যেতে পারো নি? গিয়েছিলাম, সেখানে ঝগড়া অশান্তি ঝাঁটি করে আমার এবার মাথা গরম, আমি ওর জন্য বাড়ি থেকে চলে এসেছি, বের করে দিয়েছে। মানে তুমি মানে বাবা মার কাছে গেছিলে? বাবা মার কাছে গেছিলাম। হ্যাঁ, বাবা মার কাছে কি হলো? সেখানেও ঝগড়াঝাটি অশান্তি, ওর জন্য চলে এসেছি বাড়ি থেকে বেরিয়ে। মানে সেখানে ঝগড়াটা অশান্তি হতো? হ্যাঁ, বাবা মা ছোটো থেকে আমাকে রাখেনি, মামার বাড়ি থাকতাম। আচ্ছা। বাবা আমাকে পছন্দ করে না এমনি ছোটোবেলা থেকে, এখনও করে না, ওর জন্য বাড়ি থেকে বার করে। মানে নিজের বাবা মা? নিজের বাবা নিজের বাবা মা মা তোমাকে পছন্দ করে না? মানে ছোটোবেলা থেকে তুমি কি ছোটোবেলা থেকে কোথায় বড় হয়েছো? মামার বাড়িতে। মামার বাড়ি কোথায়? মামার বাড়ি 5 নম্বর। 5 নম্বরে? মানে ওখানে ভালোবাসা করে ওখানে বিয়ে হয়েছে 5 নম্বরে? আচ্ছা আচ্ছা। মানে কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দিদির প্রেগনেন্ট অবস্থায়, মানে দিদি এই অবস্থায়, দিদি আজকে কোথায় যাবে? আপনি স্বামী হয়ে বা আজকের আমি দিদির মা বাবার উদ্দেশ্যে কথা বলি, যে আপনারা আজকে আপনার মেয়েকে যে এই অবস্থায় দেখেন না, মানে আপনাদেরকে একটা বিবেক নাই যে একটা মেয়ে আছে, একটা এত মেয়ের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আপনারা যে এই অবস্থায় আছে। তা আপনাদেরকে, আপনি তো নিজের বাবা মা, তো আপনাদেরকে তো দেখা উচিত একটা মেয়েটা কোথায় যাবে এই অবস্থায়, যেহেতু স্বামী মারধর করছে, ড্রিঙ্ক করেছে মারধর করে।
তা সেটা তো আপনাকে দেখতে হবে না, তো আপনারা না থাকলে কি, তা আপনারা বেঁচে আছেন তো আপনাদের কাছে যাবেন তো কার কাছে যাবে? তা কোথায় থাকতেন? মামার কাছে থাকতেন? মা বাড়ি থাকতাম দাদুদের কাছে। আচ্ছা, দাদুদের কাছে থাকতেন, তো এখন ওখানে যাওনি কেন? এখন ওখানে সমস্যা করছে পালিয়ে গিয়ে বিয়ে করার জন্য। মানে তোমরা যে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলে তো সেই জন্য সমস্যা করছে এখন, মানে এখনো মেনে নেয়নি? মেনে নেয়নি বলতে আমার মানেনি, কারণ আমি যে ছেলেটাকে বিয়ে করেছি তার বাবা অনেক কথা শুনিয়েছিল বলে ওর জন্য মানেনি। আচ্ছা, মানেনি। আজকে সত্যিকারের এর জন্য কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে যে আজকে স্বামী ভালোবাসা করে বিয়ে করেছে, ভালোবাসা করে বিয়ে করার পর আজকের এত কষ্ট, এই অবস্থায় কোথায় যাবে? আচ্ছা, কদিন থেকে আসো এখানে? 14-15 দিন। 14-15 দিন এখানে আসো? হুম। কি অবস্থা! কতদিন ঘুরেছিলে রাস্তায়? রাস্তায় ঘুরেছি 8-9 দিনের মতো ঘুরেছি, খাওয়া দাওয়া হয়নি, দোকানের খাবার এই খাবার ওই খাবার কিনে কিনে খেয়েছি। মানে খাওয়া দাওয়া মানে 8 দিন রাস্তায় ঘুরেছিলে? কাম বোন কান্না করে না, মানে কি হয়েছে? 8 দিন রাস্তায় রাস্তায় ঘুরেছি, খাওয়া দাওয়া হয়নি ঠিকঠাক। আচ্ছা আচ্ছা, 8 দিনে 3 বার ভাত খেয়েছি। মানে 8 দিন রাস্তায় রাস্তায় ঘুরেছো, ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি? ইনি হচ্ছে গর্ভবতী, তো এই অবস্থায় উনি 8 দিন না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে এই অবস্থায়। কি অবস্থা! ভালোবাসা করে বিয়ে করেছেন, তা ভালোবাসা করে বিয়ে করে এই অবস্থা আপনার, সত্যিকারে খুব কষ্ট হচ্ছে বুঝছেন। আজকের বলতে খুব কষ্ট লাগে যে বলছে বোন, এরকম কষ্ট যেন কেউ না পায়, আমি খুব কষ্টে আছি, টাকার অভাবে খেতেও পাই না, একবেলা খাই একবেলা খাই না, ডাক্তারে দেখাতে পারছি না ঠিকভাবে। মানে এই যে অবস্থায় আছো, মানে টাকার অভাবে ডাক্তারে দেখাতে পারছি না, খেতেও পারছি না। রাস্তায় রাস্তায় ঘুরছো, তাই তো? কি অবস্থা! দিদি যা বলছে সত্যি কথা, সব সত্যি কথা বলছে দিদি। এই গর্ভবতী অবস্থায় যে কত জায়গায় ঘুরেছেন আপনি এই জায়গায়, এই অবস্থায়? স্টেশনে স্টেশনে সারাদিন স্টেশনে ঘুরে, মানে সারা দিন রাত এই স্টেশনে রাত কাটিয়েছো? শিয়ালদা স্টেশনে রাত কাটিয়েছি। মানে এই অবস্থায় শিয়ালদা স্টেশনে রাত কাটিয়েছো? রে বোনটা যে কত কষ্ট, মানে এর তোমার মতো সত্যিকারের মানে কোনোদিন কারোর এই অবস্থা হয়নি যে প্রেগনেন্ট অবস্থায় শিয়ালদা স্টেশনে রাত কাটাতে হচ্ছে তোমাকে। আমি 8 মাসের প্রেগনেন্ট, এই অবস্থায় আমার স্বামী রাস্তায় বার করে দিয়েছে, 3 দিন না খেয়ে খেয়ে রাস্তায় ঘুরছিলাম। হ্যাঁ, মানে এই 8 মাসের প্রেগনেন্ট আপনি, আমার স্বামী অন্যজনের সাথে রিলেশন রেখেছে, মানে এই অবস্থায় আমার ছেলের কথাও ভাবেনি। মানে তোমার যে বাচ্চাটা আসবে তার কথা একটু ভাবলো না? না, মানে ভালোবাসে করে বিয়ে করেছে, মানে তার সত্ত্বেও আবার অন্য মেয়ের সঙ্গে আমার সাথে relation- সম্পর্ক আছে, এটা কি সত্যি কথা? আমার কাছে রেকর্ডিংও আছে, সব কিছু আছে, নিজের হাতে ধরেওছি। ধরেছেন না? রেকর্ডিং শোনাতে পারবেন একটু কি? তো আমি আমি আপনাদেরকে রেকর্ডিং শোনাতে চাই, তো দিদিকে একটু রেকর্ডিংটা শোনাবেন কি? তো দেখতে পাচ্ছেন বোন কান্না করে না, কান্না করছো কেন? কান্না করছো কেন? আমার মতো এরকম মেয়ে হয়তো আর কোথাও নেই, আমার মতো কষ্ট যেন আর কেউ না পায়। কান্না করে না, বসো বসো বসো, এদিকে বসো বসো। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা কষ্টে আছে আজকের এই বোনটা। কান্না করে না বোন, কান্না করে না, কান্না করে না, কান্না করে না, এত কান্না করলে হবে? কি অবস্থা! মানে টাকা নেই বলে ঠিকমতো চিকিৎসা করাতে পারছে না ডাক্তারকে দিয়ে। তাই কি রেকর্ডিং আছে বোন, শোনাও তো। ব্যাংকে নাই বা থাকলো পকেটে তো আছে, খাললে তো খাওয়া এটা সবাই জানে। মানে এই যে রেকর্ডিংটা শোনাচ্ছ, এটা কি কার রেকর্ডিং? ওর আর যে মেয়েটার সাথে রিলেশন রেখেছে তার। মানে মানে আচ্ছা বন্ধ করো। মানে মানে তোমার স্বামী অন্য যে মেয়ের সঙ্গে রিলেশন ছিল, তো তার রেকর্ডিং এটা? কি অবস্থা! মানে তোমার যে ঘর যারা বাবা মা আছে তারা ওনারা কোনো বলে না, কোনো কিছু বলে না? কি অবস্থা! এখন স্বামী ডাকছে না, এখানে ফোন করে? ডাকেনি। ডাকে না? টাকা পয়সা কিছু দেয় না? আমাকে টাকা পয়সা দিলে কি আর বাড়ি থেকে বার করে দিত? সে তো নিজেই ডাক্তার দেখাতো। কি অবস্থা! এটা ভালোবেসে বিয়ে করে, মানে দুজনকে ভালোবেসে বিয়ে করেছেন, দুজনকে ভালোবেসে বিয়ে করে আজকের কি অবস্থা! আজকের বোনটা গর্ভবতী অবস্থায় আর স্বামী অন্য মেয়ের সঙ্গে ফুর্তি করছে। প্রচুর মারধর করতো, মদ পদ খেয়ে এসে প্রচুর মারধর করতো। আচ্ছা, মারধর করে নাকি হসপিটালে ভর্তি করে দিয়েছে বললে যে? হ্যাঁ, পেটে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে। মানে ঠিক আছে তো? বাচ্চারা সব ঠিক আছে তো? বাচ্চা ঠিক আছে, তখন ঠিক ছিল না হসপিটালে। মানে এই মানে পেটে করে এই অবস্থা, তোমার পেটে মেরেছে? পেটে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে তোমার? হ্যাঁ, এই অবস্থায় পেটে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছিল। কি অবস্থা আজকের! আর আমি আমার বোনের নামটা কি বলবো? সুস্মিতা বাড়ি। সুস্মিতা বারোই।
তা এই যে ঘর মালিক মানে ক্যামেরার সামনে আসতে চায় না, উনি রেখেছে দীর্ঘ প্রায় 15 দিন মতো, তাই তো? তা উনাকে রাস্তা থেকে এই বোনটাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে রাখছে, দেখে সত্যিকারে খুব ভালো লাগছে যে রাখছে এখানে, যেও আশ্রয় দিয়েছে। কিন্তু ইনার মার উদ্দেশ্যে বলি, আমি আমার বোনের মার উদ্দেশ্যে বলি, মা বাবার উদ্দেশ্যে, আপনারা কি মানুষ? আপনারা আমার কয় ভাই বোন? 2 বোন। হ্যাঁ 2 বোন তোমাকে নিয়ে। হুম। তা সে বোনটা কোথায়? সে বোনটা আমার কাছে আছে। বাবা মার কাছে আছে? আচ্ছা, তোমাকে দেখে না? না। কি অবস্থা! আজকের বোনটা ভালো থাকলে বিষয়টা আলাদা, কিন্তু আজকে বোনটা এই গর্ভবতী অবস্থায়, যারা মা যারা গর্ভধারণ করেন তিনারা বুঝতে পারবেন আজকে বোনের কষ্টটা, আর কেউ বুঝতে পারবে না, পৃথিবীর কেউ কোনো বুঝতে পারবে না। যারা গর্ভধারণ করেছেন, যারা মা, তেনারা এই কষ্টটা বুঝতে পারবেন যে আজকের এই অবস্থায় হলে কতটা কষ্ট হয়। কিন্তু এই অবস্থায় ইনি বোন রাস্তায় রাস্তায় ঘুরছে, ঠিকমতো দুটো খেতে পায়নি, 8টা দিন মোট খেয়েছিলে। কি বলছো? 3বার ভাত খেয়েছি, নাহলে ওই দোকানের খাবার এটা ওটা করে। মানে 8টা দিন 3বার মোট ভাত খেয়েছো, মানে দোকানে খাবার টাবার খেয়ে দিন কাটিয়েছো, রাস্তায় রাস্তায় শিয়ালদায় দিন কাটিয়েছে। তো সত্যিকারে খুব 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 কষ্ট হচ্ছে আমার বোনের জন্য। আমি বাবা মাও দেখলো না এই অবস্থায়, আমার স্বামীও কোনো দিন দেখেনি, সবসময় মারধর করেছে, বাড়ি থেকে বার করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমার কাছে আজকে একটা টাকাও নেই যে আমি ডাক্তার দেখাবো। কি অবস্থা! আর ওখানেও মেনে নেয়নি, তোমার মামাও মেনে নেয়নি তোমাকে? না, মার বাড়িও মানেনি। কি অবস্থা! আজকে সত্যিকার আমার বুকটা ফেটে কষ্ট কথা শুনে, যে 8টা দিন এই অবস্থায় ঘুরছে না খেয়ে দিয়ে। রে বাড়ির মালিক যে, ইনি বাড়ির মালিক যে আছে, উনি কি আসবে? একটু কথা বলবো ওনার সঙ্গে। ক্যামেরার সামনে আসতে চাইছে না। কি বলছেন? ক্যামেরায় মুখ দেখাতে চাইছে না। আচ্ছা, ক্যামেরার সামনে আসতে চান তাই তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা আসতে হবে না। তা বাড়িতে আছে? আচ্ছা আচ্ছা। তা সে যাই হোক, তুমি বলেছো এই যে এই অবস্থা দেখেছে, এখানে ঠিকঠাক আছো তো? এখানে যে আছো এখানে ঠিকঠাক আছো? দিদিটা খুব ভালো, এখানে আছি ভালো। মানে ভালো রেখেছো তো? সে যাই হোক, এখন মানে টাকা পয়সা সবার ডাক্তার দেখাতে হবে, তাই তো? তা আমি কিছু দেখছি, বুঝছো তো বোন, আমি কিছু দিচ্ছি, তা তুমি এই টাকা নিয়ে তোমার ডাক্তার দেখাও, ডাক্তার পান দেখাও। তো জীবনে ভালোবেসে অনেক বড় ভুল করেছি, যাকে বিশ্বাস করেছি সেও আজকে দূরে ঠেলে দিয়েছে, তার জন্য বাবা মা আজকে দেখেনি আমাকে। কি অবস্থা! তোমাদের বাড়ি আছে, নিজস্ব বাড়ি আছে? নিজস্ব বাড়ি আছে, কিন্তু কোনোদিন বাড়িতে রেখেছিল, ওর বাবা মা ঝগড়া করে সেখান থেকে বার করে দিয়ে ঘর ভাড়ায় রাখতো। ঘর ভাড়ার লোকের গোডাউনে থাকতাম, ঘর ভাড়াও নেয়নি, লোকের গোডাউনে থাকতাম, লোকের কাজ করতো, লোকের গোডাউনে থাকতাম, সেখানে করে একবেলা খেতাম, একবেলা খেতাম না, না খেয়ে থাকতাম, ডাক্তার দেখাতে পারতাম না। মানে যে তোমার কি বলে, মানে আপনার স্বামীর বাড়িতে মানে কেউ মেনে নেয়নি? না। সেখানে ঝগড়া অশান্তি করে, সেখানে মানে শ্বশুর শাশুড়ি মানে ঝগড়া অশান্তি করতো? মানে তোমাকে কেউ মেনে নিতে চায়নি বাড়িতে? তোমার স্বামীর বাড়িতে তোমাকে কেউ মেনে নেয়নি, মানে সেখান থেকে বার করে দিতে। তোমার কোথায় ছিলে? কলকাতায়? কলকাতায় ওর লোকের কাজ করতো, তার গোডাউনে থাকতো। মানে যারা কাজ করে, যাদের গোডাউনে কাজ করতো, তা সেই গোডাউনে থাকতে হয়, সেখানেও কষ্ট। আজকের বিয়ের পর, সত্যিকারে বিয়ের পর আজকের বোনটার জীবনটা যেন পুরো নরক হয়ে গেছে বলে, তাই এক দিক থেকে, তাই না? জীবনটা যে সুখ বলে যে কি জিনিসটা, বিয়ের পর আমার আজ বোনটা পাইনি, তো এত কষ্টই আছে। তো ঠিক আছে বোন, আমি তোমাকে কিছু দিচ্ছি, বুঝলো বোন? আমি যতটা পারি করছি বোনের জন্য। কী বলবো, সত্যিকারে আজকে স্বামী মানে আজকে বিয়ে করেছে ভালোবেসে, বিয়ে করে ভাই তুমি এরকম করছো কেন? বিয়ে করে তোমার বউ একটা, তুমি ভালোবেসে করে বিয়ে করেছো, তা তোমার বউকে তুমি কেমন অবস্থা রাখবে সেটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু এইভাবে তো কেউ রাখতে চায় না। এইভাবে তো কেউ, একটা আমার বোন গর্ভবতী, তাই এই অবস্থাতে রাস্তায় বের করে দেওয়া উচিত হয়নি তোমার ভাই। এটা করো না, এটা করে কী হবে? আজকের বোন কত কষ্টই আছে, দেখতে পাচ্ছেন সত্যিকারের অডিয়েন্স, আমার খুব কষ্ট লাগছে যে আজকের ওনার কষ্টের কথা উনিই জানে একমাত্র। আমি কিছু টাকা দিচ্ছি বোন, বুঝলো তো? তো এই টাকা নিয়ে তুমি এই টাকাটা ধরো, এই টাকাটা আমি তোমাকে দিলাম যাতে তোমার চিকিৎসা হয়, যে কি বলে যেটা চিকিৎসা লাগবে তো অনেক, 8 মাস হয়েছে তো। বলছে ডাক্তার দেখাতে হবে, ফটো করতে হবে, ডাক্তার বলেছিল একবার, তারপরে আর যাওয়া হয়নি টাকা নেই বলে। ফটো করতে হবে বলছিল? সত্যিকার ফটো করতে বলছিল? তা ফটো করতে কত টাকা লাগবে? 1000 টাকার মতো টাকা। 1000 টাকা লাগবে, তাই তো? কী অবস্থা! এই টাকাটা হবে? তাই এতে অনেক টাকা আছে, তা এই টাকাটা রাখো,
যাতে তোমার চিকিৎসাটা হয় আর খাওয়া দাওয়া ঠিকমতো করো। মানে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের বোনটা কত কত খারাপ অবস্থায় আছে। আজকের যে হিম্মত দেয় যে স্বামীর কাছে থাকলে সব কিছু আশা করা যায়, সেই স্বামী যদি আর দূরে ঠেলে দেয় আর মা বাবা কী করবে, তাই না? কি বলবো দাদা, আমার ভাগ্যটা খুব খারাপ। কি ওর অবস্থা, জন্য আমাকে এই ভাগ্যের দোষ না, কিছু না। আমরা চাই যে তোমার সুস্থ হবে, সব কিছু হোক, সুস্থভাবে বাচ্চাটা হোক, যাতে বাচ্চাটা হয়ে দেখাতে পারে বাবার বাচ্চাটা হলে তো আপনার, ঠিক আছে, তো আপনার নাম রোশন করবে। আপনাকে কি বলবো, সত্যিকারে খুব কষ্ট হচ্ছে, আমার বলার ভাষা নেই। তো ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি কি বলবো সত্যিকারে মাথায় কোনো ঢুকছে না। তো এতটা অবধি ভিডিও দেখে থাকেন আপনারা, প্লিজ এই বোনটির জন্য আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। যারা দেখছেন ভিডিওটা, তো প্লিজ আমার বোনটির জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে রাত্রেই বোন আসে নাকি? হ্যাঁ, ভালো থাকবে। তাহলে এখানে আসো, তাহলে বাড়িতে যাবে কবে? দেখি কবে আনতে আসে আমার স্বামী। তোমার মনে হয় যে তোমার আনতে আসবে তোমাকে? না, মনে হয় না, আসবে না। কি অবস্থা দেখতে পাচ্ছেন, আজকে পরার জন্য ছিঁড়া শাড়ি, ঠিক মতো মানে শাড়ি নাই যে পরবে একটা। দেখেছি কিছু যতটা পারি করেছি। তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন, যাতে ইনার বাবার কাছে পৌঁছতে পারে বা স্বামীর কাছে পৌঁছতে পারে, দেখে উনি আনতে আসতে পারে, বা বাবা এসে দেখে আনতে আসতে পারে। তো কোথায় যাবে এখন, এই অবস্থায় আছে। তো দেখতে পাচ্ছেন যতটা পারে করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।